পুলিশ পেটালে জেল, পুলিশকে মারধরে 5 বছরের জেল হতে পারে। পুলিশকে মারধরে সর্বোচ্চ 10 বছরের জেল। বিএনএস এর 121 ধারায় পুলিশকে মারধরে জেল। পুলিশের কাজে বাধায় সর্বোচ্চ 2 বছরের জেল। বিএনএস এর 132 ধারায় 2 বছর জেল। পুলিশকে মারধরে সর্বোচ্চ 10 বছরের জেল এবং বিএনএস এর 121 ধারায় পুলিশকে মারধরে জেলের কথাও বলা রয়েছে। পুলিশের কাজে বাধায় সর্বোচ্চ 2 বছরের জেল। পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। আর পার সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। লালবাজারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জীবন রক্ষা পদক প্রদান অনুষ্ঠান। বিজেপি জমানায় ঘুষখোরদের বিরুদ্ধে অ্যাকশন। ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার জালে একের পর এক অফিসার। ফের করা বার্তা মুখ্যমন্ত্রীর। শ্রীমতী ঈশানী পল, আইপিএস, ডেপুটি কমিশনার অফ পুলিশ, সাউথ ওয়েস্ট ডিভিশন। এসিবি অনেককে ধরছে, তার মধ্যে এক কনস্টেবলও ধরা পড়েছে ঝাড়গ্রামে, 5,54,000 টাকা সহ। এই লোভগুলো সম্বরণ করতে হবে, কারণ এসিবি আমি মিস্টার মুরলীধর শর্মার নেতৃত্বে আমি স্ট্রং টিম আস্তে আস্তে বানিয়ে দিচ্ছি এবং সব রাজ্যে এসিবি যে ভেরি এফেক্টিভ, আমাদের রাজ্যে এসিবি কেও আমরা 6 মাসের মধ্যে ভালো স্ট্রং করে দেব এবং আসানসোল শিলিগুড়িতেও ব্রাঞ্চ করা সহ তাদেরও যা যা সাপোর্ট, এইভাবে সব সেক্টরে আমরা কাজ করছি, কাজ করব। নিজতলার পুলিশ কর্মীদের পাশে মুখ্যমন্ত্রী। পুজোর মাসে বাড়তি 20% ডিএ পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 1,500-এর বদলে 2,000 টাকার রাশনও দেওয়া হবে। পুজোর মাসে অগ্রিম বেতন পাবেন তারা। সামান্য বেতন থেকে ওয়েলফেয়ারে চাঁদা নয়, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অ্যাক্টিভ হয়েছে। আপনাদের আমি অ্যাসিওর করছি, লোয়ার লেভেল পুলিশ কর্মচারীদের আপনাদের ফাইন্যান্সিয়াল প্রোটেকশন আমরা দেব। যেমন আপনি অক্টোবর মাসে রেশনে 1,500-এর বদলে 2,000 পাবেন, 20% ডিএ সহ বেতনও অ্যাডভান্স পাবেন পুজোর মাসে অক্টোবর থেকে। এখন 38% ডিএ হয়ে গেল, সেন্ট্রালের সঙ্গে 22% গ্যাপ। ঠিক সময় মতো সেটাও আস্তে আস্তে একটু অর্থনৈতিক স্টেবিলিটি এলে সেটাও করে দেব। 15 বছর বেশি যাদের হয়ে গেছে, জেলা পোস্টিং এর ক্ষেত্রেও ডিজিপি কে বলবো এইচএস এর সঙ্গে বসে পলিসি করুন। লেডি এসআই কনস্টেবলদের ক্ষেত্রে যাতে খুব বেশি দূরে পোস্টিং না হয়, হোম ডিস্ট্রিক্ট নাই বা দিলেন অফিসারদের, পাশাপাশি হয়, সেগুলো ভাবুন। এসব কথা ভাবতে হবে। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এমনিতেই একজন আছেন, এটা একজন আইপিএস দায়িত্বে আছেন। সেই বোর্ডকে কমপ্লিট করুন, সব ক্যাটাগরি থেকে রিপ্রেজেন্টেটিভ নিয়ে কমিটি করুন, করে তাদের ওয়েলফেয়ারের জন্য বাজেটে আমরা প্রভিশন রাখবো, আলাদা ফান্ড দেব। পুলিশের ওই সামান্য বেতন থেকে ওয়েলফেয়ার বোর্ডের জন্য চাঁদা তোলার দরকার নেই।